ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদের সাথে একটা জিনিস নিয়ে এলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তাহলে ভিডিওটা তোমরা বুঝতে পারবে। তো তোমরা তো সম্প্রতি দেখতেই পেয়েছো যে এফবিতে একটা ফেসবুকে একটা জিনিস খুব ছড়াছড়ি হয়ে পড়েছে। তো তোমরা তো সকলেই চিনো কন্টেন্ট ক্রিয়েটার বা সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীকে। ও নিজের কে আর রাখতে চাইছে না। ও ফ্যামিলি প্রবলেমের জন্য নিজেকে শেষ করার জন্য ও একটা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে ও মোটামুটি ঠিকই আছে। ও সম্প্রতি একটা লাইভে এসে বলেছিল যে ওর ব্যক্তিগত জীবন আর ও সম্প্রতি লাইভে এসে বলেছিল যে তার মাকে নিয়ে প্রবলেম, মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, মায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না। এখনকার দিনে এরকম কিছু হতে পারে, যারা ছোট থেকে বড় করলো, যারা মানুষের মতো মানুষ করে প্রতিষ্ঠিত করলো, যারা পাঁচজনের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে শেখালো, আজ নাকি সেই মাকেই ছেড়ে দিতে হবে। মেয়েটার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না। পাঁচজনের কাছে শুনতে হয় নাকি মা দেখতে খারাপ। আচ্ছা, মায়ের কোনো রূপ হয়? সবার মা সবার কাছে দেবী মা অন্নপূর্ণা, আর সেই মাকে নাকি দেখতে খারাপ। এই ভদ্র সমাজের ভদ্র মানুষকে বলছি, শুধু শিক্ষিত হলেই হবে না, ভদ্র সমাজে বাস করলেই হবে না, ভদ্র মানুষের মতো পোশাক পরলেও হবে না, মন থেকে ভদ্র হতে হবে। একটা ছেলের যতটা না বাবা মার প্রতি দায়িত্ব, একটা মেয়েরও ঠিক ততটাই তার বাবা মার প্রতি দায়িত্ব। এটা যারা মেনে নিতে পারে না, তারা নিজের বাবা মাকে সম্মান করবে কিভাবে যদি অন্যের বাবা মাকে সম্মান করতে না পারে? তো আমার খুব ভালো লাগে এই মানুষটার গান। আমি এই মানুষটার উলিয় কথা শুনতে গান শুনেছিলাম অনেক আগে থেকে। আমি ওর ব্লগটাও দেখতাম। ও যখন 2024-এ যখন ওর সাথে প্রবাহ নন্দীর বিয়ে হয়েছিল, বা ওদের কিভাবে বিয়ে হয়েছিল, লাভ ম্যারেজের কথা, ও সব কিছুই শেয়ার করতে। তো শুনতে অনেক ভালো লাগতো ওদের বন্ডিংটা। বাট এখন যখন সম্প্রতি দেখা গেল যে ওদের মধ্যে একটা ফাটল ধরেছে শুধুমাত্র ওর মাকে নিয়ে, তো এত খারাপ লাগছে। কি বলবো, ও বলেছে যে দুনদিক ব্যালেন্স করে ও পারছে না। দুই সাইডই ব্যালেন্স করতে চাচ্ছে। ও নিজের বাবা মাকেও দেখে বা শ্বশুর শাশুড়িকেও দেখে, কিন্তু ওর কোনো মূল্য নেই। ওর যে মেয়েকে মা এত কষ্ট করে ছোট থেকে বড় করলো, আজ এই মেয়েকেই শুনতে হলো ওর মা ঠিক না, ওর মাকে ছাড়তে হবে। তো এটা কি ধরনের কথা? তো এই জন্য ও বলেছিল যে এই ভিডিওটা দেখার পর হয়তো ওই দুনিয়াতে নাও থাকতে পারে। তখন অনেক মানুষরা ওকে বুঝিয়েছে যে তুমি কোনো খারাপ স্টেপ নিও না, না হলে তুমি ডিভোর্স নিয়ে নাও। কিন্তু ও কিছু সময় পরেই শোনা গেল যে ও কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিতে চাইছে। তো এখন মোটামুটি ঠিক আছে। ওর একটা ফ্রেন্ডের এফবি থেকে বোঝা গেল যে ও সুস্থই আছে। কিন্তু ভাবলেও খারাপ লাগে যে আমরা কি সমাজে বাস করছি। ছেলেটা তো উচ্চ শিক্ষিত হয়ে এখন গভর্নমেন্ট সার্ভিস করছে, ওর থেকে তো এটা আশা করা যায় না। আমরা ভাবি যে দুনিয়াতে শুধু আমাদের মতো গরিবদেরই কপালে দুঃখ আছে, কিন্তু এখন মনে করি যে যারা নিজের একজন এস্টাবলিশড পারসন হয়ে ওরও জীবনে এত দুঃখ। ওর তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা শেয়ার করবে। তো বাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আশা করি দেবলীনা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো ওর মতো হাসি খুশি মেয়েটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো বাই ফ্রেন্ডস।